ভাঙা সাঁকো আর ঝুঁকি নিয়ে পারাপার। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ঝাংসা গ্রামের লাখাই নদীর উপর কাঠের সাঁকোটি ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই পারের হাজারো মানুষ। সাঁকোটি জরাজীর্ণ হয়ে পড়ে থাকায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং সাধারণ মানুষের যাতায়াত এখন এক প্রকার অসহ্য দুর্ভোগে পরিণত হয়েছে। একটুখানি পথ পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়ত জীবন বাজি রাখতে হচ্ছে এলাকাবাসীকে। তবে এলাকাবাসীর এই দুর্ভাগ্যের খবর পৌঁছায় উপজেলা প্রশাসনের পর্যন্ত। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছেন সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয়। এখন আমরা একটু সবার সঙ্গে কথা বলার জায়গা দেন, আমরা একটা রাস্তা বানাতে আমাদের হয়ে যাবে। আমরা করতেছি আপনাদের পারাপারের জন্য। চলাফেরার খুব আমাদের অসুবিধা, স্কুল যেতে পারে না, গৃহস্থী করতে পারে না, বাচ্চাগুলা কৃষি কাজ করতে পারে না। তার নির্দেশনায় এবং সার্বিক উদ্যোগে খুব শীঘ্রই এই স্থানটিতে একটি স্থায়ী কালভার্ট নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। খুব দ্রুতই এই স্থায়ী কালভার্ট নির্মাণের কাজ শুরু হওয়ার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন স্থানীয়রা। অবসান হতে চলেছে ঝাংসা গ্রামের লাখাই নদীর পাড়ের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের। আমাদের সংবাদকর্মী যে ভাইরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা এই লাচি নদীর উপরে বাঁশগাড়া গ্রামের যে সাঁকোটি রয়েছে এটি ভেঙে গিয়েছে মর্মে জানতে পারি এবং সরেজমিনে পরিদর্শনের জন্য আজকে আমরা এসেছি। আমার সাথে প্রিয় সাহেব রয়েছেন এবং স্থানীয় জনপ্রতিনিধি, একই সাথে আমাদের গণমাধ্যম কর্মীরা রয়েছেন। আমরা সরেজমিনে এটা পরিদর্শন করে দেখলাম যে বাস্তবেই ব্রিজটা ভেঙে গিয়েছে এবং ইমিডিয়েট ব্যবস্থা হিসেবে আমরা দুইটা পিলার এবং সেতুটি অর্থাৎ এই সাঁকোটিকে নতুনভাবে নির্মাণ করে দেব। আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে ইনশাআল্লাহ।